এবার পুজোয় ঘোরার প্ল্যান হলো নর্থ বেঙ্গল, কিন্তু যে পরিমাণে ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে, স্টেশনে গিয়ে দেখি একটাও টিকিট নেই। তারপর ওয়েবসাইট চেক করার পরেও আর কোনো টিকিট আমরা পেলাম না। তাই ঠিক করলাম বাসে যাব। আর এই বাস সার্চ করেই পেয়ে গেলাম ব্লু হোয়াইল নামে একটা বাস, যেটা খুব সুন্দর একটা বাস। ভাড়াটাও ছিল খুব রিজনেবল, 1700 টাকা করে পার হেড ছিল। আর বাসটা ছিল ফুল এসি স্লিপার কোচ। বাসের ভেতরে ছিল একটা করে স্ক্রিন এবং একটা হেডফোন, সঙ্গে রিমোট। তাছাড়া ছিল একটা বালিশ আর একটা ছোট ব্ল্যাঙ্কেট। বাসটা গত মাসের 25 তারিখে লঞ্চ করেছে বলে আমরা অনেক কম দামে টিকিটটা পেয়ে গেছি। তাছাড়া খুব সুন্দর সুবিধেও ছিল বাসে, স্ন্যাক্সের ব্যবস্থাও ছিল এই বাসে করে পৌঁছে গেলাম শিলিগুড়ি। এবং সেখান থেকে পানবুদারা ভিউ পয়েন্ট পৌঁছেই আমরা হোমস্টে নিয়ে নিলাম। আমাদের হোমস্টের নাম ছিল পানবুদারা ভিউ পয়েন্ট হোমস্টে। তবে তোমরা অবশ্যই আগে থেকে বুকিং করে আসবে, না হলে এখানে হোমস্টে পাওয়া ভীষণ মুশকিল। আমাদের হোমস্টে নিয়েছিল পার হেড 1500 টাকা করে, থাকা খাওয়া। আর এখানে মাত্র হাতে গোনা কয়েকটা হোমস্টে রয়েছে, তাই আগের থেকে যদি হোমস্টে বুকিং করে না আসো, তাহলে পাওয়াটা কিন্তু খুব চাপের হয়ে যাবে। এ হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। জাস্ট অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। পুরো 360 ডিগ্রি ভিউ এখান থেকে। এই যে কি দারুণ লাগছে দেখতে। এই আর ঠিক এরই পেছনে ভুটান, ওই যে ওই দূরের পাহাড়গুলো, সেগুলো হচ্ছে ভুটানের এখান থেকে। আর ঠিক এই সাইডটা হচ্ছে ডুয়ার্স এরিয়া, এটা ডুয়ার্স এরিয়া। এখান থেকে এই চলে আসছে তিস্তা। এই হচ্ছে তিস্তা। তিস্তার ঠিক বাম পাশে যে নদীটা আছে, আমি নাম জানি না, কিন্তু ওইটা ভুটান থেকে আসছে, ওই নদীটা ওইটা ভুটান দিয়ে আসছে। আর এ হচ্ছে তিস্তা। এখান দিয়ে এই শিলিগুড়ি হচ্ছে, ঠিক এই সাইডটা শিলিগুড়ি। এই যে এখান থেকে ভিউ দারুণ লাগছে। এখান থেকে করোনেশন ব্রিজটাও দেখা যাবে বললো, একবার দেখে নিই চলো। করোনেশন ব্রিজটা দেখা যাবে, হ্যাঁ, তবে ওইখানে ওই রেল ব্রিজটা দেখা যাচ্ছে, সেবকের যে রেল ব্রিজটা সেটা ওইখানে দেখা যাচ্ছে। ওই জায়গাটা রেল ব্রিজটা দেখা যাচ্ছে। এই জায়গাটা জাস্ট মেঘে ঢেকে নিল আস্তে আস্তে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোটাই ঢেকে যাবে মেঘে। ওই মাথায় একটা হোমস্টে রয়েছে, ঠিক ওই এই জায়গাটাই খুব সুন্দর একটা হোমস্টে রয়েছে। আর এইখান থেকে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে কিনা দেখি একবার। হ্যাঁ, ইয়েস, দেখা যাচ্ছে, কিন্তু আমি তোমাদের হয়তো দেখাতে পারবো না খুব একটা। করোনেশন ব্রিজটা এখান থেকে ঠিক ঠিক এই যে এই এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে করোনেশন ব্রিজ। অনেকটাই ছোট দেখাচ্ছে এখান থেকে। এই ভিউ দারুণ লাগছে ভিউটা। এখানে রঞ্জিত নেই। হুম, এইটা তিস্তা, আর ওইটা ভুটান থেকে আসছে, ওই নদীটা ওইটা ভুটান থেকে আসছে, এসে তিস্তায় মিশছে। এই ভিউটা দেখো, এই ঠিক ভুটান হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে ভুটানের পাহাড়, মেঘে ঘিরে নিল আস্তে আস্তে। কি দারুণ লাগছে ভিউটা। এই সাইডটাও পুরো পাহাড় আছে, এই সাইডটা, এই সাইডটা পুরো পাহাড়, একদম ক্লিয়ার পাহাড়। এই সাইডটা পুরো সিকিম দেখা যায়, ঠিক এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো লেয়ারটা। খুব দারুণ একটা জায়গা। আর এখানে হাতে গোনা কয়েকটা হোমস্টে। এখানে হোমস্টে হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট হোমস্টে, কাব্যে হোমস্টে এবং মঞ্জুশ্রী হোমস্টে। তবে এগুলো আগের থেকে বুকিং না করলে পাওয়াটা খুব মুশকিল, কারণ এদের মোটামুটি সবসময় বুকিং হয়েই থাকে। আর মঞ্জুশ্রী হোমস্টেটাও বিশাল একটা এরিয়া জুড়ে হোমস্টে, সেখান থেকে ভিউটাও বেশ দারুণ একটা ভিউ।
এই জায়গাটায় এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, অনেকগুলো লোকও আছে, ওইখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। আমরা পায়ে হেঁটে একটু ঘুরতে বেরিয়েছি। এই বাচ্চাটা কি সুন্দর, হাতে গোনা জাস্ট কয়েকটা হোমস্টে রয়েছে এখানে, খুব বেশি নেই, যার জন্য আগের থেকে বুকিং করে আসতে হয়, নইলে পাওয়া যাবে না। আস্তে আস্তে হচ্ছে অনেকগুলো হোমস্টে, সময় লাগবে, অনেকগুলো হচ্ছে কিন্তু সময় লাগবে। তাছাড়া হাতে গোনায় কয়েকটা হোমস্টে, ভালো ভিউ, খুব সুন্দর ভিউ। এটা যেমন ওইদিকে কার্শিয়াংয়ের দিকেও ঠিক এরকম টাইপের, কার্শিয়াং থেকে তো শিলিগুড়িটা ভালো দেখা যায়, আর এখান থেকে শিলিগুড়ির প্রপার সিটিটা হচ্ছে অনেকটা দূরে দেখা যাচ্ছে, এখান থেকে ডুয়ার্সের দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে। শিলিগুড়ি ঠিক এই জায়গাটা, এখানে হচ্ছে আমাদের হোমস্টে থেকেই জাস্ট কিছুটা দূরত্বেই রয়েছে এই একটা ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টে আমি চলে এসেছিলাম এবং এখান থেকে দেখো তোমরা কি দারুণ একটা ভিউ। তবে বৃষ্টি হচ্ছিল তো, তাই বৃষ্টির পরে মেঘগুলো সব ওপরে উঠে পাহাড়কে ঢেকে নিয়েছে। এই যেন একটা খুব সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। তবে এই ভিউ পয়েন্টটা আসার জন্য খুব খাড়া রাস্তা একটা, আর এই রাস্তাটা পেরিয়ে যখন ভিউ পয়েন্টে উঠবে তখন যেন এত সুন্দর লাগবে তোমরা কল্পনা করতে পারবে না। পুরোপুরি 360 ডিগ্রি ভিউ এখান থেকে, আর এই ভিউ পয়েন্টের আশেপাশে বসা যায়, তোমরা এখানে সারাদিন বসে থাকলেও কোনো বিরক্তি বোধ আসবে না, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। তবে রাস্তাটা বেশ খাড়া তো, তাই আমি সাজেস্ট করব যে সন্ধে হওয়ার আগেই যেন তোমরা আবার নেমে তোমাদের হোমস্টেতে চলে যাবে, কারণ খুব টাফ রাস্তা। এর আগে আমি অনেক জায়গায় গেছি, অনেক পাহাড়ও ঘুরেছি, কিন্তু এরকম একটা ভিউ কোথাও পাইনি। এই পাহাড়গুলোকে পুরো মেঘে ঢেকে নিয়েছে, সারাক্ষণ যেন পাহাড় মেঘের খেলা। আর এখানে কোনো সময়ের জন্য আমি ওয়েদার ক্লিয়ার পেলাম না, সারাক্ষণ এক পাশে মেঘ তো আর এক পাশে একটু দেখা যাচ্ছে, আবার অন্য পাশে মেঘ তো আরেক পাশে পাহাড়, সারাক্ষণ যেন মেঘ আর পাহাড়ের খেলা। এইখানে যে হোমস্টেটা রয়েছে সেটা মঞ্জুশ্রী হোমস্টের একটা ব্রাঞ্চ নতুন তৈরি করছে, এখনও এটা চালু হয়নি, তবে চালু হয়ে গেলে এখান থেকেও দারুণ একটা ভিউ পাওয়া যাবে। আমরা শিলিগুড়ি থেকে যখন আসি বাইক নিয়ে এসেছিলাম এবং আমরা কালীঝোড়া হয়ে এসেছিলাম, ঠিক শিলিগুড়ি থেকে ক্রস করে যখন সেবক রোডে পড়বে, সেবক রোড থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা ড্যাম পড়বে, সেখান দিয়েই ডাইরেক্ট কালীঝোড়া রাস্তাটা পাওয়া যাবে। ড্যামের ওপর দিয়ে কালীঝোড়া হয়ে তোমরা পানবুদারা ভিউ পয়েন্ট আসতে পারো। চলো আমি আর বেশি কথা বলবো না, এবার তোমরা ভিউ দেখতে থাকো, দেখো তোমাদের কত সুন্দর একটা ভিউ। তবে আমি একটা কথা বলে রাখি, আমরা যে হোমস্টে নিয়েছি সেটা আমরা সামালবং এবং শিটংয়ের মামরিং বলে একটা জায়গাতে হোমস্টে নিয়েছি। এখন আমি এসেছি পানবুদারা ভিউ পয়েন্টে। দেখো তোমাদের সবাইকে আমি ভিডিও করে দিচ্ছি। খুব সাবধান, ওইটা কিন্তু খুব সাবধান। এখান থেকে এই সাইডে অহলদারা, কার্শিয়াং, শিটং অবস্থিত, সেই সাইডে। আর এই সাইডটা হচ্ছে শিলিগুড়ি ডুয়ার্স, ভুটান। এই যে ভিউ, তোমাদের লাইভ ভিডিও দিয়ে পাঠালাম, দেখে নিও।
সাইডটা পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে। এখান দিয়ে ওই তিস্তা রিভার, ওইখানে তিস্তা ব্রিজও দেখা যাচ্ছে। এই জায়গাটায় সেবক রেল ব্রিজও দেখা যাচ্ছে এখান থেকে। জাস্ট ভিউ দেখো, উফ, মন মুগ্ধ করা ভিউ। 380 ডিগ্রি 360 ডিগ্রি ভিউ।